একটা গৃহিণীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে গিয়ে একটা কিচেন। আর সেই কিচেনটা যদি একটু সুন্দর আর পরিপাটি করে রাখা যায় তাহলে কাজ করতে যেমন ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর আর ফ্রেশ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো এদিকে তো রান্নাবান্না করে নিয়েছি, আর রান্নাবান্না করার পর কিচেনের অবস্থা দেখে মনে হয় যে কিচেনটা মনে হয় আমি কত দিন ধরে পরিষ্কার করি না, অনেক ময়লা হয়েছে। তো পরিষ্কার তো প্রতিদিনই করা হয়, যে একটা ডিপ ক্লিন আছে সেটা কিন্তু আমি করছি না। যে দেওয়ালের যে টাইলসগুলো আছে সেগুলো আমি অনেক দিন ধরেই পরিষ্কার করিনি। তো আজকে নিজে একটা ক্লিনার বানিয়ে পুরো কিচেনটাই ডিপ ক্লিন করে নিব। সেজন্য এখানে আমি একটা স্প্রে বোতল নিয়েছি, আর স্প্রে বোতলের মধ্যে কিন্তু আমি আগে গরম পানি নিয়েছি। আর এই মিশ্রণটি বানাতে গেলে এখানে গরম পানি ব্যবহার করতে হবে। আর এদিকে আমি খাবার সোডা দিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি ভিম লিকুইড। ভিম লিকুইডের পরিবর্তে ডিটারজেন্ট পাউডারও দেওয়া যায়, আর এর সাথে ডিটারজেন্ট দিলেও সমস্যা নেই, আরও বেশি ভালো। আর এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দিলে দেখা যাবে যে বুদবুদ উঠতে পারে, স্প্রে বোতলটা কিন্তু ভরে উঠবে। এতে করে বোঝা যাবে যে মিশ্রণটা অনেক ভালো হয়েছে আর খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এখানে গরম পানি ব্যবহার করলে যেটা হবে, তেল চিটচিটে ভাব যেটা থাকে সেটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আমি কিন্তু এর আগে স্প্রে বোতলে করে পরিষ্কার করিনি, আমি কিন্তু দেখা যায় যে একটা বাটির মধ্যে নিয়ে মিশ্রণটা তৈরি করে আমি ঝটপট পরিষ্কার করে নিয়েছি। আর আজকে স্প্রে বোতলের মধ্যে করে নিয়েছি, যেহেতু আমি কিচেন হুড তারপরে দেওয়ালে টাইলসগুলো পরিষ্কার করব, সেজন্য আমি স্প্রে করে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি গরম পানি ব্যবহার করেছি, তো বেশি করে বানিয়ে কোনো লাভ নেই। যখন আমি পরিষ্কার করব তখন সাথে সাথে আর কি বানিয়ে নেওয়া যাবে, সেজন্য আমি অল্প করেই বানিয়েছি। আর এখন সিঙ্কের মধ্যে আমি আগে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু সিঙ্কটা একটু ময়লা বেশি দেখা যায়, তো এটা একটু ভালো করে মিশ্রণটা লাগবে, সেজন্য আমি সিঙ্কের মধ্যে আগে দিয়ে দিচ্ছি। আর এই স্প্রেটা বানানো আমি কার থেকে শিখেছি সেটা এবার বলি। আর এবার কিন্তু আমি কিচেন হুডটার মধ্যেও খুব ভালো করে দিয়ে দেবো। যেগুলোর মধ্যে দেখা যায় তেল চিটচিটে বা একটু বেশি হয়েছে, আমি সেগুলোর মধ্যে আগে দিয়ে দিব। এতে করে খুব দ্রুত ময়লা কাটতে শুরু করবে। আর কিচেনের মধ্যে যে থাইটা আছে, তারপরে যে গ্রিল আছে আর কি জানালা, সেগুলোর মধ্যেও আমি খুব ভালো করে দিয়ে দিব। আমার রান্নাঘরটা যে খুব বেশি একেবারে ময়লা তা না, কিন্তু আমি অনেক দিন যাবৎ পরিষ্কার করছি না। আর রান্না করার পরে দেখা যায় তো আমি তো প্রতিদিনই পরিষ্কার করে নিই সাথেই, তারপরে দেখা যায় যে একটা ডিপ ক্লিনের ব্যাপার স্যাপার থাকে, সেজন্য আজকে একেবারে সম্পূর্ণ কিচেনটাই ডিপ ক্লিন করে নিচ্ছি। আর এখন বলছি যে আমি এটা কার কাছ থেকে শিখেছি। আগে কিন্তু ইউটিউব চ্যানেলে খুব বেশি একটা ইউটিউবার ছিল না যারা কন্টেন্ট তৈরি করে, খুব কম সময় ছিল। তো আগে আমার কিন্তু ভালো মোবাইল ছিল তা না, আমি আমার হাজব্যান্ডের মোবাইল দিয়েই দেখতাম। তো যে আপুটার কাছ থেকে আমি এই স্প্রেটা বানানো শিখেছি, সেই আপুটাকে আমরা সবাই কম বেশি জানি। সে গিয়ে জেস ব্লগের জেসমিন আপু। এখন ইদানিং গিয়ে সে ভিডিও বানাচ্ছে না, কিন্তু শর্ট ভিডিওগুলো আবার দেখা যাচ্ছে। তো তার কাছ থেকেই আমি এই স্প্রেটা বানানো শিখেছি। আমরা কিন্তু কার কাছ থেকে শিখি সেটা কিন্তু বলি না, কোনো না কোনো ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আমরা কোনো কিছু শিখে থাকি, কিন্তু সেটা কি আমরা বলি? সেটা কিন্তু আমরা বলি না। আর এই স্প্রেটা কিন্তু আমি সর্বপ্রথম সেই আপুটার কাছ থেকেই বানানো শিখেছি। তারপর আমি এই স্প্রে বানিয়ে অনেক কিছু খুব দ্রুতই পরিষ্কার করে নিতে পেরেছি। আর স্প্রেটা কিন্তু অনেক কাজে দেয়। আপনি দোকান থেকে যে ক্লিনারটা কিনে আনেন সেটা থেকেও কিন্তু এটা কোনো অংশে কম না, আর অনেক সাশ্রয়ী হয়। একটা ভিনেগার কিনে আনলে অনেক দিন সেটা ব্যবহার করা যায়। তো এই আপুটার কাছ থেকে আসলে এই আপুটার ভিডিও আমার অনেক ভালো লাগতো। আমি প্রত্যেকটা ভিডিও এত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করে, আর আমি খুব সুন্দরভাবে দেখিও, আমার কাছে অনেক ভালো লাগে।
তো আমি সব সময় অপেক্ষা করতাম যে আপু কখন ভিডিও ছাড়বে। তো এখন তো আর ভিডিও দিচ্ছে না। তো আমিও কিন্তু সেই আপুর ভিডিও দেখেই আর কি চিন্তা ভাবনা করেছি যে আমিও একটু করি। যেহেতু সেই আপুর মতো আমার কিন্তু অনেক কিছু আছে তা না, তবে আলহামদুলিল্লাহ যা আছে আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। তো একটা কিচেনে যে অনেক কিছু থাকতে হবে তা তেমনটা না, যা যার সামর্থ্য অনুযায়ী কিন্তু সে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। তো আমি আমার সামর্থ্য মতোই গিয়ে কিচেনটাকে সাজিয়েছি, আর ইচ্ছে আছে আরও গর্জাস করে সাজানোর। এদিকে কিন্তু স্প্রে করে আমি সম্পূর্ণ কিচেনটাকে আগে স্প্রে করে নিয়েছি। এখন একটু ভালো করে মেজে নিচ্ছি। আর আমার কাছে এমন মনে হচ্ছিল যদি আমি 1 মিনিটেই পুরো কিচেনটাকে পরিষ্কার করে নিতে পারতাম তাহলে কত ভালো হতো। আর কিচেনটা পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল। আর এখন দেখেন পরিষ্কার করার পর যে কোনো জিনিস এত সুন্দর লাগে, পরিষ্কার করতে যতটা কষ্ট লাগে পরিষ্কার করার পর দেখলে সেই সুন্দরটা দেখলে আর কি কষ্ট মনে হয় না। তো আমি কিন্তু চুলাটা পরিষ্কার করে নিয়েছি, আর এত সুন্দর পরিষ্কার হয়। আর যদি আমি সম্পূর্ণ ভিডিও করতাম তাহলে দেখা যাবে যে 1 ঘন্টাও শেষ হবে না। আমার কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছিল কিচেনটা পরিষ্কার করতে। আমি অল্প অল্প করে আর কি ভিডিও করেছি। আর এদিকে দেয়ালের যে টাইলসটা আছে সেটাও আমি এখন মুছে নিচ্ছি। এর আগে কিন্তু আমি ভালো করে একটু মেজে নিয়েছিলাম যাতে তেল চিটচিটে ভাবটা উঠে যায়। আর আমার কিচেনে কিন্তু খুব বেশি লাইট নেই, মাত্র একটা লাইট। আর পরিষ্কার করার পর হয়তো বা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে। আর কিচেনে যে আয়নাগুলো ছিল সেগুলো অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। হয়তো আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু একটু কষ্ট করার পর যে একটা প্রশান্তি পেয়েছি সেটা আসলে বলে প্রকাশ করার মতো না। আর কয়েকদিন একটু রেস্ট নেওয়া যাবে। তো আমি কিন্তু সম্পূর্ণ কিচেনটা খুব ভালো করে ডিপ অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর এদিকে কিচেন হুডটা কত সুন্দর লাগছে দেখতে। আর কিচেন হুডটা যেহেতু একটু উপরে, আমি কিন্তু উপরে উঠে তারপর এটা পরিষ্কার করেছি, সেটা আর ভিডিও করিনি। আর এদিকে টাইলসগুলো একেবারে চিকচিক করছে, দেখতে এত ভালো লাগছে। মনে হচ্ছিল যে এরকমটাই যদি রাখা যেত, রান্না করতে যদি না হতো তাহলে অনেক বেশি ভালো হতো। কিন্তু সেটা তো আর সম্ভব না। প্রতিদিনই তো রান্না করছি, রান্না করতে হবে, খেতে হবে, আর নোংরা হবে। আর এরকম করে দেখা যাবে যে মাসে 15 দিন একদিন আমি একেবারে ডিপ ক্লিন করে নিব। আর প্রতিদিন তো পরিষ্কার রাখিই। আর কেন জানি না যে কোনো জিনিস একটু ময়লা থাকলে আমার ভালো লাগে না। টেনশনে রাতে ঘুম হয় না যে আমি কখন কাজটা শেষ করব এমনটা মনে হয়। তো আজকে যখন আমি কিচেনটা পরিষ্কার করেছি, একটু পরে কিচেনে আসছিলাম, আর এত সুন্দর একটা স্মেল আসছিল, আর নিজের কাছে একটা শান্তি ভাব লাগছিল যে কিচেনটা একেবারে পুরো সম্পূর্ণ ঝকঝক করছে। আর উপরে যে তাকগুলো ছিল সেগুলো কিন্তু এখনও আমার ভালো করে গুছানো হয়নি। অনেক কিছু টুকটাক কেনার বাকি আছে, সেগুলো কিনে আস্তে আস্তে আমি উপরে তাকগুলো গুছিয়ে নিব। তো আমি একবার ভাবছিলাম যে কিচেনে সেই জিনিসপত্রগুলো কিনে একেবারে ডিপ ক্লিন করে ভিডিওটা করব, কিন্তু আমি ভাবলাম যে না, সেটা অনেক দেরি হয়ে যাবে। তো আস্তে আস্তে যখন সাজাবো তখন হয়তো বা ভিডিও করব, কিন্তু এখন আমি আগে এটা পরিষ্কার করে নিই। আর এই দেওয়ালটা বেশি তেল চিটচিটে ভাব হয়, এখন কত সুন্দর পরিষ্কার দেখাচ্ছে। আর যাই হোক, কিচেন তো পরিষ্কার করলাম, এখনই গিয়ে আবার বাচ্চাদের জন্য নাস্তাও বানাতে হচ্ছে। তো যাই হোক, কিচেন পরিষ্কার হবে, নোংরা হবে, আবার পরিষ্কার করব, এমনটাই। তো বাচ্চাদের জন্য ডোনাট বানাবো, সেজন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর ডোনাটটা যেহেতু একটু মিষ্টি টাইপের হয়, সেই জন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আমার ছেলে একদিন বাইরে থেকে ডোনাট কিনে খেয়েছিল, আর সেই ডোনাটটা এত বাজে ছিল। আর বাচ্চারা দেখবেন কিন্তু বাইরের জিনিস বেশি পছন্দ করে, দেখলে খেতে চায়। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে একদিন বানিয়ে দিব। তো সেজন্য ভাবলাম যে বানিয়ে দিই। আর সেই বাইরে ডোনাটটা একটুও মজা ছিল না। আর এদিকে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখন আমি ইস্ট দিচ্ছি। ইস্টটা যদি না দেওয়া যেত, এই মিশ্রণটা দিয়ে যে কোনো জিনিস এত সুন্দর হয়। পুরি, তারপর মোগলাই পরোটা,
সিঙ্গারা অনেক সুন্দর হয়। আর এখন আমি ভালো করে সব কিছু মিশিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। আর তেল দেওয়ার পরে ময়ানটা আপনি মিশ্রণটা আর কি যত ভালোভাবে মেশাবেন ডোনাট বা যে কোনো জিনিস এই ডোটা দিয়ে কিন্তু পিৎজাও অনেক ভালো হয়। সেই যে কোনো জিনিস এত সফট আর এত সুন্দর হবে। সেজন্য তেল দেওয়ার পর এটা খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব সম্পূর্ণ ময়দাটা। তো ভিডিওর এ পর্যায়ে এসে যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলবেন না। হয়তোবা আপনার একটা লাইক আমার ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এদিকে কিন্তু আমি ময়ানটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। এটা যদি খুব বেশিক্ষণ রাখা যেত তাহলে খুব ভালো করে অ্যাক্টিভ হতো। যেহেতু আমার হাতে সময় খুব বেশি একটা ছিল না, একটু তাড়াহুড়ো করেই বানাবো, সেজন্য আমি বেশিক্ষণ রেস্টে রাখতে পারিনি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি ডোনাটটা বানিয়েও নিয়েছিলাম। আর এতেই কিন্তু মোটামুটি মাশাআল্লাহ ভালোই ফুলেছে। আরও যদি বেশিক্ষণ রাখা যেত তাহলে কিন্তু অনেক ভালো হতো আর অনেক ভালো ফুলতো। তো এদিকে ডোনাটগুলো আমি ভেজে নিচ্ছি। এর আগে কিন্তু আমি কিছু ভেজে নিয়েছিলাম, তো মোটামুটি দেখতে কিন্তু খারাপ হয়নি আর টেস্টও ভালো ছিল, একটু মিষ্টি মিষ্টি ছিল। আর সব কিছু পরিমাণ ঠিক থাকলে কিন্তু খেতেও ভালো লাগে। তো আমার মোটামুটি সবগুলো ডোনাটই ভাজা হয়ে গেছে। এখন আমি একটু চকলেট দিয়ে দিচ্ছি উপরে যাতে দেখতে ভালো লাগে আর টেস্টটা একটু বাড়ে, এই আর কি। তো আমার কাছে যদি ছোটো ছোটো সুইট বল থাকতো সেগুলো দিয়ে দিলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো, বাচ্চারা আর বেশি পছন্দ করতো। তো যাই হোক সেগুলো ছিল না, তো সেজন্য আমি একটু চকলেটই দিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমি কিন্তু ডোনাট এর আগেও অনেকবার বানিয়েছি। তো এই তো এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।